ঈদ, ঈদ সম্পর্কে আলোচনা করতে হবে। ঈদ শব্দের অর্থ আমরা সকলে জানি আনন্দ। ঈদ শব্দের অর্থ আমরা সকলে জানি খুশি, তাই না? ঈদ শব্দের অর্থ মূলত পুনরাবৃত্তি হওয়া, বারবার ফিরে আসা। ঈদের মূল শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি হওয়া বা বারবার ফিরে আসা। তবে ঈদ একটা খুশির দিন, ঈদ একটা খুশির দিন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদ একটা খুশির দিন, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। আমাদের সামনে ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা? ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা? ঈদুল ফিতর। এখন ঈদ শব্দের অর্থ যদি আনন্দ ধরি আর ফিতর শব্দের অর্থ যদি ভঙ্গ করা ধরি, তাহলে আমাদের এর অর্থ দাঁড়ায় যে রোজা ভঙ্গের পর একটা আনন্দ বা উপবাস ভঙ্গের পর একটা আনন্দ, বিরত থাকার পর একটা আনন্দ। কারণ ফিতর শব্দের অর্থ হলো সিয়াম ভঙ্গ করা, আর ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। অর্থাৎ আমরা এক মাস সিয়াম পালন করব, করার পরে আমরা শাওয়ালের চাঁদ দেখার পরে আমরা সিয়ামটাকে ভঙ্গ করব, করার পরে আমরা পরের দিন কি করব? ঈদুল ফিতর উদযাপন করব, ঈদুল ফিতর পালন করব। এখন কথা হচ্ছে যে এই ঈদুল ফিতরের ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস কি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আমার বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে সেই সময় কিন্তু আল্লাহ রাসূলও আমার সামনে আমার বাড়িতে অবস্থান করছিল, মানে আমার বাড়িতে ছিল। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে দুইজন অল্প বয়স্কা বালিকা খেলাধুলা করতেছিল এবং একটা কবিতা আবৃত্তি করছিল। একটা কবিতা আবৃত্তি করছিল, যে কবিতাটা বুয়াস নামে একটা যুদ্ধ, এই যুদ্ধে আনসারগণ আবৃত্তি করেছিল। কি নামে যুদ্ধ? বুয়াস নামে যুদ্ধ। এই বুয়াস নামে যুদ্ধ, এই যুদ্ধে আনসারগণ আবৃত্তি করেছিল। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তাদেরকে ধমক দিলেন, এই তোমরা বন্ধ করো, এটা তো শয়তানের বাজনা, এটা তো শয়তানের বাদ্যযন্ত্র। তখন আল্লাহ রাসূল পাশে ছিলেন। আল্লাহ রাসূল তখন বলল, আবু বকর, আপনি তাদেরকে বাধা দিবেন না, আপনি তাদেরকে বাধা দিবেন না। প্রত্যেক জাতির এই আনন্দ রয়েছে, প্রত্যেক জাতির এই আনন্দের দিন রয়েছে, প্রত্যেক জাতির এই আনন্দের দিন রয়েছে, মানে ঈদের দিন রয়েছে। আর আমাদের আনন্দের দিন হলো আজকের দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈদের দিন, এভাবে আল্লাহ রাসূল বললেন। তাহলে বোঝা যাচ্ছে ঈদের দিন একটা আনন্দের দিন। ঈদের দিন একটা কিসের দিন? আনন্দের দিন। আর আনন্দটা একমাত্র তারাই পাবে যারা এক মাস সিয়াম পালন করে, তারাই ওই আনন্দ পাবে। কিন্তু যারা পরিপূর্ণভাবে সুন্দরভাবে ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত সিয়াম পালন করে না, তারা ওই আনন্দ পাবে না। যারা রমাদান মাসেও খারাপ কাজ করে, যারা রমাদান মাসে সুদ ঘুষ খায়, যারা রমাদান মাসেও গান বাজনা, অশ্লীলতা, ছবি সিনেমা এবং সমালোচনা, গীবত করে বেড়ায়, তাদের জন্য এটা আনন্দের দিন নয়। তাদের জন্য এটা আনন্দের দিন নয়। শুধুমাত্র তাদের জন্য এটা আনন্দের দিন যে ব্যক্তি ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত, মন ভরে, প্রাণ ভরে, হৃদয় ভরে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিল, তার জন্যই হলো এই ঈদের দিন। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হলো একটা আনন্দের দিন। ঈদের দিন একটা কিসের দিন? আনন্দের দিন। এই ঈদের দিনে আল্লাহ রাসূলের কিছু করণীয় ছিল। কি কি করেছেন আমরা আজকে 10টি সুন্নাহ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10টি করণীয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি সেই তৌফিক দান করে, আল্লাহ তাআলা যেন সেই কথাগুলো আমাকে স্পষ্ট ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার সুন্নাহ, 1 নাম্বার করণীয়। 1 নাম্বার করণীয় হলো, আমি বলার আগে আবারও আপনাদেরকে মনোযোগটা আনাচ্ছি, সেটা হলো আপনাদের বসার সুরতটা পরিবর্তন করুন। কেউ যদি হাঁটু উপরে রেখে এভাবে বসেন, সেটাকে পরিবর্তন করুন।
এবং মনোযোগের সহিত আমার কথা শোনার চেষ্টা করুন। এখানে আরাম আয়েশের জন্য আপনি আসেন নাই, এখানে খুতবা শোনার জন্য আসছেন, ইবাদত করার জন্য আসছেন। আর আমি কষ্ট করে পড়াশোনা করার পরে আপনাকে যদি এগুলো দিতে পারি, আপনার যদি কাজে আসে, এটাই আমার জন্য অনেক পাওয়া এবং একটা সওয়াবের কাজ হবে আমি মনে করি, এবং আপনারাও সেটা আমলে নেবেন। আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো ঈদের দিনে আল্লাহ তাআলার রাসূল, প্রিয় নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি করণীয়, তার মধ্যে প্রথম করণীয়টা হলো অন্যান্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। এখন কথা হচ্ছে, অন্যান্য দিনের তুলনায় সকাল সকাল জাগ্রত হওয়ার কথা কেন বলা হয়েছে? অন্যান্য দিনের তুলনায় সকাল সকাল জাগ্রত হওয়ার কথা এই কারণেই বলা হয়েছে, রমাদান মাসের বাইরে মানুষ ফজরের সালাত আদায় করতো না। রমাদান মাসের পূর্বে কিছু মুসল্লি ছিল যেগুলো শুধুমাত্র রমাদান মাসের বাইরে 4 ওয়াক্ত সালাত আদায় করতো, ফজরের সালাত আদায় করতো না, আলসিয়ামি করতো। তারা কি করতো? জহরের সালাতের সাথে আদায় করে নিত, এরকম হইতো, ফজরের সালাত আদায় করে না। কিন্তু রমাদান মাসে তারা সাহরি বাধ্যতামূলক খেতে হবে, এজন্য তারা কি করে? ওই ফজরের সালাতটা আদায় করতে হয়, উপায় নাই, সাহরি খেতে হয় বাধ্যতামূলক। এই জন্য তারা রমাদান মাসে ওঠে, ভোরে ওঠে, সালাত আদায় করে, সাহরি খায়। কিন্তু যখন রমাদান মাসটা পার হয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ দেখা গেল, সেদিন একটা আরামসে ঘুম দেয়, একবারে ওঠে 8টার দিকে। যখন তার গিন্নি বা তার ভাই বোন ডাকে, ওঠো ওঠো, আজকে ঈদের দিন ওঠো, হ্যাঁ, মানে এক কথায় ফজরের নামাজও শেষ, মানে সব শেষ, একবারে ঘুম থেকে ওঠে লেট করে। এটা করা যাবে না। রমাদান মাসে যেমন ফজরের সালাত আদায় করেছেন, রমাদান মাসের বাইরে তেমনি করে, রমাদান মাসের বাইরে তেমনি করে ফজরের সালাত আদায় করতে হবে। কারণ ফজরের সালাত 5 ওয়াক্ত সালাতের মধ্যে একটি বিশেষ ওয়াক্ত বা মূল ওয়াক্ত, ফরজ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে যদি 1 ওয়াক্ত সালাত কেউ মিস করে, তাহলে সে সালাত আদায় করেনি, তার জন্য এটা বৃথা। যাই হোক, এখন কথা হচ্ছে, 1 নম্বর ঈদুল ফিতরের দিন করণীয়ের মধ্যে 1 নম্বর করণীয় হলো অন্যান্য দিনের থেকে এই দিনে সকাল সকাল জাগ্রত হওয়া, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া। দ্বিতীয় নম্বর করণীয় হলো উঠার পরে মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। মিসওয়াকের গুরুত্ব অপরিসীম, মিসওয়াকের গুরুত্ব ফজিলত অপরিসীম। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন, তেনার শেষ আমলটাও ছিল মিসওয়াক। এটা একটা শ্রেষ্ঠ আমল, এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছিলেন, এমন ভাবে মিসওয়াক করার কথা আদেশ করেছিলেন যে তিনি বলছেন, আমাকে এমন আদেশ করা হয়েছে যে আমার দাঁত বা পাড়ি মনে হয় যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তারপর আমাকে মিসওয়াক করার কথা বলেছেন আল্লাহ রাসূল। মিসওয়াকের গুরুত্ব অপরিসীম। মিসওয়াকের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মাআল উযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের যদি কষ্ট মনে না করতাম, আমার উম্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম, তাহলে আমি তাদেরকে বলতাম প্রত্যেক ওযুর সময় তারা যেন মিসওয়াক করে। কথা বুঝতে পারছেন? যখনই ওযু করবে তখনই মিসওয়াক করবে। মিসওয়াক করার একটা সুন্দর নিয়ম, সেটা হলো আপনি মিসওয়াক নিলেন, নেওয়ার পরে এই পাশে একটা দিলেন, এই পাশে একটা দিলেন, এভাবে 2-3 বার দিলেন, হ্যাঁ, এভাবে 2-3 বার দিলেন, সুন্দর করে মিসওয়াক করলেন। যখন ওযু করবেন তখন একটু মিসওয়াক করে নিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলতে, তিনি আরেকটা জায়গায় বলেছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য যদি আমি কষ্ট মনে না করতাম, তাহলে প্রত্যেক সালাতের পূর্বে তাদেরকে মিসওয়াক করার জন্য বলতাম। তো মিসওয়াকের গুরুত্ব অপরিসীম, মিসওয়াকের গুরুত্ব অপরিসীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে বলেছেন। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর করণীয়, সেটা হলো মিসওয়াক করা। ঈদুল ফিতরের দিন আমরা অবশ্যই মিসওয়াকটাকে গুরুত্ব দিব। তৃতীয় নাম্বার করণীয় হলো গোসল করা। যদি ফরজ গোসল হয়, তাহলে ফরজ গোসলের নিয়ম অনুযায়ী ফরজ গোসল করতে হবে। অনেকেই আছে আমাদের এখানে যারা মুসল্লি আছে, অনেকেই ফরজ গোসল জানে না বা ফরজ গোসলের নিয়মটা
সঠিকভাবে জানে না, ফরজ গোসলের নিয়মটা অবশ্যই অবশ্যই জেনে নেবেন, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। যদি ফরজ গোসল হয়, ফরজ হয়, তাহলে তারা ফরজ গোসল করবে, আর যদি ফরজ গোসল করার দরকার না পড়ে তাহলে সাধারণ গোসল করে নেবে। বিসমিল্লাহ বলবো, তারপরে গায়ে পানি ঢালবো এবং পর্দার সহিত গোসল করব অবশ্যই। তো গোসল করব। তৃতীয় নম্বর করণীয় হলো কি? গোসল করা। ঈদুল ফিতরের দিন তৃতীয় নম্বর করণীয় কি? গোসল করা। তাহলে সুন্দর করে গোসল করতে হবে। যদি বোঝা যায় যে কোথাও নাপাকি লেগে আছে তাহলে সেটা ধুয়ে ফেলবো। হ্যাঁ, সুন্দর করে গোসল করব। এটা হলো তৃতীয় নম্বর করণীয়। চতুর্থ নম্বর করণীয় হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। মনে রাখবেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো উত্তম পোশাক পরিধান করা মানেই হলো নতুন পোশাক পরিধান করা। না, উত্তম পোশাক মানে যে নতুন পোশাক পরতে হবে এমন কোনো কথা নয়। উত্তম পোশাক বলতে আপনার সেটা পুরাতন হোক সমস্যা নাই, কিন্তু সেটা হতে হবে পবিত্র, সেটা হতে হবে পরিষ্কার, সেটা হতে হবে ধোয়া, সেটা হতে হবে পরিচ্ছন্ন। যার সামর্থ্য নাই, যার নতুন পোশাক কেনার সামর্থ্য নাই, সে কিভাবে নতুন পোশাক পরবে? তবে উত্তম পোশাক, যেটা সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এখন কথা হচ্ছে উত্তম পোশাক পরে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলছেন, মসজিদে আসতে বলছেন। তাহলে আমরা বুঝবো যে উত্তম পোশাক পরে সালাত আদায় করতে হবে। উত্তম পোশাক মানে ঢিলে ঢালা পোশাক। উত্তম পোশাক মানে ভালো পোশাক, টাইট ফিটিং এরকম না, যে আপনার গঠন কাঠামো বোঝা যাচ্ছে এরকম না। সুন্দর পাঞ্জাবি বা সাদা পোশাক, এটা হলে আরো অনেক ভালো হয়। সাদা পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পোশাক, উত্তম পোশাক। তো তবে এখন একটা বোঝা যায়, সেটা হলো যারা অনেক ধনী পরিবারের বা টাকাওয়ালা মানুষ, তারা কি করে? অনেক সিল্কের কাপড় পরে। মূলত বর্তমানে আলেম ওলামাগণ বলেছে সিল্কের পোশাক বলতে ওটাই কিন্তু রেশমি কাপড়। অনেক একবারে দামি সিল্কের কাপড় পরে ঈদের সালাত আদায় করতে যায়। মনে রাখবেন, সিল্কের পোশাক সাধারণত রেশমি কাপড়ের পর্যায়ে পড়ে, বা আলেম ওলামাগণ বলছে রেশমি কাপড় ওঠা। আর রেশমি কাপড় পুরুষের জন্য, পুরুষ কেন মহিলার জন্য, সব ক্ষেত্রেই রেশমি কাপড় হারাম। রেশমি কাপড় পরা হারাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে একটা রেশমি কাপড়ের জুব্বা নিয়ে আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, হে আল্লাহ রাসূল, আপনি এটা কিনে নিন বাজার থেকে। রেশমি কাপড়ের জুব্বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিয়ে আসছেন। নিয়ে আসার পর আল্লাহ রাসূলকে বললেন যে, হে আল্লাহ রাসূল, আপনি এটা কিনে নিন এবং ঈদের দিনে অথবা আগত যারা অতিথিরা আপনার সামনে আসবে তাদের সামনে আপনি এই পোশাকটা পরতে পারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বাদ দিলেন এবং বললেন যে, ইন্নামা হাযিহি লিবাসুন মান লা খালাকা লাহু। এটা তো ওই ব্যক্তির পোশাক যে ব্যক্তি পরকালে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে কিছুই পাবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সিল্কের পোশাক, সিল্কের কাপড় বা রেশমি কাপড় থেকে আমরা বিরত থাকবো। তাহলে এটা হলো চতুর্থ নম্বর, উত্তম পোশাক পরিধান করা। পঞ্চম নম্বর করণীয় হলো, পঞ্চম নাম্বার যে করণীয়টা সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। অবশ্যই আতর, অ্যালকোহল যেটা নাই, যেটাতে একবারে আতর ব্যবহার করব, সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করতে হবে। সুগন্ধি ব্যবহার করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরুষের জন্য, পুরুষের সুগন্ধি হলো এমন যা গন্ধ পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না। মানে সেন্ট করে কিন্তু দেখতে পাওয়া যায় না। তার মানে পুরুষরা আতর বা সুগন্ধি মাখতে পারবে, কিন্তু তারা মেহেদি মাখতে পারবে না। হাতে বা পায়ে এগুলোতে মেহেদি মাখতে পারবে না, তবে দাড়িতে মাখতে পারবে, চুলে মাখতে পারবে। কথা বোঝা যায়? তাহলে পুরুষরা কি করতে পারবে না? মেহেদি হাতে পায়ে বা হাতে দিতে পারবে না, দাড়িতে দিতে পারে, আল্লাহ রাসূলের সুন্নাহ, মাথায় দিতে পারে। আর তাহলে এখানে বোঝা গেল আল্লাহ রাসূলের হাদিস যে পুরুষের জন্য সুগন্ধি হলো সেটা যেটা গন্ধ পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না। আর মহিলাদের জন্য ঠিক বিপরীতটা। মহিলাদের জন্য ঠিক বিপরীতটা, তাদের জন্য গন্ধ পাওয়া না যায় কিন্তু দেখতে পাইতে হবে। অর্থাৎ তারা মেহেদি দিবে। তারা কি করবে? মেহেদি দিবে, কিন্তু গন্ধ বলতে সুগন্ধি তারা মাখবে না। তারা বাসায় তার স্বামীর জন্য সেটা ব্যাপার ভিন্ন, কিন্তু বাইরে তারা সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের মজলিসের ভিতর দিয়ে যায় তাহলে সে হলো ব্যভিচারিণী, সে হলো বেশ্যা।
এবং সে যদি সেটা পরে যদি সে নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হবে না, মসজিদে গেলে তার সালাত আদায় হবে না। তাই সুগন্ধি থেকে মহিলা মানুষ বিরত থাকবে। সে মেহেদি মাখবে। আল্লাহ রসুলের সামনে একটা বিষয় কি জন্য লেনদেন হচ্ছে, এমন সময় কথার সহিত লেনদেন হচ্ছে, তখন এমন সময় আল্লাহ রসুল বললেন এটা কার হাত? তখন একজন বললো যে এটা মহিলার হাত। আল্লাহ রসুল বললো এটা যদি মহিলার হাত হয় তাহলে তার হাতে মেহেদি কই? তার মানে বোঝা যাচ্ছে যে মহিলারা কি মেহেদি দিবে, হাতে কি দিবে? মেহেদি দিবে। তাহলে আমাদের পঞ্চম নাম্বার করণীয় হলো ঈদ উল ফিতরের দিন আমরা কি করব? সুগন্ধি ব্যবহার করব, আতর ব্যবহার করব, করে ঈদ উল ফিতরের জন্য রওনা হব। তারপরে ষষ্ঠ নাম্বার হলো কিছু খাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া বা খেজুর খাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া অথবা খেজুর খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়ামুল ফিতর হাত্তা ইয়াকুলা তামরাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর না খেয়ে তিনি ঈদ উল ফিতরে রওনা হতেন না। আর সেটা ইয়াকুলা হুন্না বিতরাতান, তিনি কি করতেন? বেজর খেজুর খেতেন, 1টা 3টা 5টা 7টা এরকম। অর্থাৎ তাহলে আমাদের এই সুন্নাহটা মেনে চলতে হবে। ঈদ উল ফিতরের দিন আমরা বেজর খেজুর খেয়ে ঈদ উল ফিতরের সালাতের জন্য রওনা হব। তারপরে তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝলাম যে আমরা বেজর খেজুর খেয়ে ঈদ উল ফিতরের জন্য রওনা হব। আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার তারপরে সপ্তম নাম্বার হলো, আমি ধারাবাহিকভাবে বলতেছি, হয়তো বা ক্রমানুসারে একটু গোলমাল হচ্ছে। তো তারপর হলো সাদাকাতুল ফিতর, ঈদের সালাতে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করা। ঈদ উল ফিতরের সালাতে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করা। এ ব্যাপারে তো আমি সাদাকাতুল ফিতর নিয়ে গত শুক্রবারে আলোচনা করছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো কারণ নেই, আপনারা জানেন। তবে একটা বিষয় আমি আপনাদের ধারণা দিতে চাই, সেটা হলো ওই যে হাদিসটা আমি বলেছিলাম সহিহ বুখারী হাদিস নাম্বার 1503, শেষে একটা অংশ, সেটা হলো আমার আবি যাকাতুল ফিতর। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এটা লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য হলো দুইটি। একটা উদ্দেশ্য হলো যখন মানুষ 1 মাস সিয়াম পালন করে, অনর্থ কথা, অশ্লীলতা, এগুলোর পবিত্রতা স্বরূপ যাকাতুল ফিতরটা দেওয়া হয়। আর একটা উদ্দেশ্য হলো তু'মাতাল লিল মাসাকিন, এবং অভাবীদের জন্য খাদ্যের ব্যবস্থা স্বরূপ। এই পয়েন্টটা হলো যে অভাবীদের জন্য খাদ্যের ব্যবস্থা স্বরূপ। তার মানে একটা খাত। কয়টা খাত? একটা খাত। যাকাতের খাত হলো 8টা, যেটা সূরা তাওবায় বলা আছে। যাকাতের খাত হলো 8টা, 8 খাত। আর সাদাকাতুল ফিতরের খাত হলো একটা। কয়টা? একটা। সেটা হলো তু'মাতাল লিল মাসাকিন, শুধুমাত্র অভাবী, গরিব, মিসকিনদের জন্য। আর আমরা সেটা গুলিয়ে ফেলি, যাকাত এবং যাকাতুল ফিতরকে এক করে ফেলি। যাকাত এবং যাকাতুল ফিতর এক নয়। এটা হলো তারপরে এটা হলো আমরা তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা কথা বলছে যে সাদাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বেই আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বেই আদায় করতে হবে। উত্তম সময় হলো আল্লাহ রাসূল সাহাবীগণ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করেছেন। এটা হলো উত্তম সময়। আর বৈধ সময় হলো শাইখ বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ঈদের 1 দিন আগে বা ঈদের 2 দিন আগে সাদাকাতুল ফিতর দেওয়া জায়েজ। এবং নিষিদ্ধ সময় হচ্ছে ঈদের সালাতের পর। যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পূর্বে দেয় তাহলে সেটা হবে কবুল সাদাকা বা সাদাকাতুল ফিতর, এবং যদি ঈদের সালাতের পরে দেয় সেটা হয়ে যাবে সাধারণ সাদাকা। এবার তারপরের পয়েন্ট হলো যে হেঁটে যাওয়া। কি করা? হেঁটে যাওয়া। আমরা অনেকে আছি যে আমরা ঈদের সালাত আদায় করতে যাই গাড়িতে করে, যানবাহনে করে। যদি আপনার জন্য দূরে হয় বা আপনি অসুস্থ হন বা কোনো ওজন আছে, কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে সেটা যানবাহনে চলে যাবেন। কিন্তু কাছাকাছি যদি হয়, এরকম যদি হয়, তাহলে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব। সাহাবীর বলছেন যে মিনাস সুন্নাহ, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। হেঁটে যাওয়া কি আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো হেঁটে যাওয়া। তারপরে পয়েন্ট হলো এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, অর্থাৎ রাস্তা পরিবর্তন করা। রাস্তা
পরিবর্তন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা ইয়ামু, এখানে বলছেন যে ঈদের দিনে খলাফাত তারিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করে বাড়ি ফেরার সময় রাস্তা পরিবর্তন করতেন, যে রাস্তা দিয়ে তিনি যেতেন সে রাস্তা দিয়ে আসতেন না, রাস্তা পরিবর্তন করতেন। তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা ঈদুল ফিতরের দিন এক রাস্তা দিয়ে যাবো আর এক রাস্তা দিয়ে আসার চেষ্টা করব, তাই না? এদিক দিয়ে গেলেন আর আমাদের বাড়ির পাশ দিয়ে আসলেন আন্ধারমোড়া রাস্তা দিয়ে, কথা বুঝতে পারছেন? বা যেদিক দিয়ে আসা যায় আর কি। তাহলে রাস্তা পরিবর্তন করব, এটা গেল পরের পয়েন্ট। তারপরের পয়েন্ট হলো যে তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করতে করতে যাবেন। হাদিসে আসছে যে ঈদুল ফিতরের দিন ধীরে ধীরে তাকবীর পাঠ করতে করতে যাবেন। ঈদুল ফিতরের দিন ধীরে ধীরে তাকবীর পাঠ করতে করতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা আছে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাছে, এটাও করতে পারেন। তবে উত্তম হলো এই তাকবীরটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো উত্তম, এটা হলো উত্তম। তাহলে আমরা তাকবীর পাঠ করতে করতে যাব। অযথা মানুষের সঙ্গে একবারে দল বেঁধে যায় মানে দুনিয়াবি কথা বলতে বলতে না গিয়ে তাকবীর পাঠ করতে করতে যাবেন, ঠিক আছে? তাকবীর পাঠ করতে করতে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবাগণের সুন্নাহ। তাহলে আমরা তাকবীর পাঠ করতে করতে যাব। এবার আমরা শেষ পয়েন্টে আসতে পারছি। আসলে ক্রমাগতভাবে এভাবে মনে রাখাটা অনেক কঠিন, তাও আমি চেষ্টা করেছি বলার। শেষ যে পয়েন্ট সেটা হলো ঈদের সালাত ঈদগাহ মাঠেই আদায় করা। যদি কোনো বাধা বিপত্তি থাকে, প্রচুর পরিমাণে বৃষ্টি বা এমন একটা বাধা বা কোনো অপারগতা বা অন্তরা এরকম আছে, তাহলে মসজিদে আদায় করা যাবে। তবে ঈদগাহ মাঠেই সালাত আদায় করা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে, খোলা মাঠে ঈদের সালাত আদায় করেছেন। আরেকটা বিষয়, এটা তো আপনাদের হাতে নাই, তবে তারপরে বলি, ঈদের মাঠটা সাজানো গুছানো করা হারাম, এটা চলবে না। ঝাড়বাতি দেওয়া বা একবারে প্যান্ডেল করা এরকম করা চলবে না, এটা থেকে বিরত থাকতে হবে। যদিও বা আপনার হাতের বাইরে এটা, তবু এটা জেনে রাখার জন্য বললাম যে ঈদের মাঠটা একবারে স্টেজ করে ঝাড়বাতি দিয়ে আলোকবাতি দিয়ে সাজানো এটা চলবে না, এটা চলবে না। তারপরে সেটা হলো তাহলে আমরা কি করব? ঈদগাহ মাঠেই সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে 500 মিটার দূরে মসজিদে আলী, মসজিদে গামামা নামে একটা মসজিদ এখন, এই মসজিদে গামামাটা তখন ছিল খোলা মাঠ। আল্লাহ রাসূলের যুগে সেটা ছিল কি? খোলা মাঠ। এই খোলা মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন। তো আমরা অবশ্যই ঈদের সালাত খোলা মাঠে আদায় করার চেষ্টা করবো। আর খোলা মাঠে ঈদের সালাত আদায় করার একটা আনন্দ আছে। সবাই আমাদের থানার যতগুলা মানুষ আছে সবাই একত্রিত হওয়া যায়, একটা সবাই মিলে একটা আনন্দ করা যায়, সবাই মিলে একটা খুশি। হ্যাঁ, এই খুশিতে আমরা কিছু কিছু কাজ থেকে বিরত থাকবো। সেটা হলো আমরা চেষ্টা করব পরস্পর দেখা হলে আমরা চেষ্টা করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা মিনকা, এই দোয়াটা পাঠ করার। এটা সাহাবীগণ পরস্পরে বলতো। তবে ঈদ মোবারক বলার বিষয়টা আমি যেটা দেখছি সেটা হলো কোন আলেমগণ বলেছেন ঈদ মোবারক মানে ধন্য ঈদ বা ধন্য আনন্দ বা এরকম একটা বা বরকতময় ঈদ, এটা বলা জায়েজ। তার মানে তাই বলে এটা কিন্তু সুন্নাহ না, এটা বলা জায়েজ। কিন্তু সুন্নাহ হলো সাহাবীদের যেটা করণীয় সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বা মিনকুম, কথা বুঝতে পারছেন? এটা বলবো আমরা, এটা বলার চেষ্টা করব। ঈদ মোবারক থেকে এড়িয়ে চলবো এটা আমি বলবো না, কারণ অনেক উলামাগণ এটা বলছে যে এটা জায়েজ কিন্তু এটা বিদআত না, আবার অনেক আলেমগণ বলছেন এটা বিদআত। তবে আমরা চেষ্টা করব যেটা সুন্নাহ সেটাই বলার। আর এটার অর্থ আসলে তেমন খারাপ না, বরকতময় ঈদ এরকম বা মুবারকময় ঈদ। হ্যাঁ, ঈদ মুবারক যদিও বা বলি, কিন্তু তার সাথে আমাদের থাকবে কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অনেকে এগুলো আমরা জানি না, দোয়াগুলা এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। তো যাই হোক, যেহেতু আমাদের আরো কয়েকদিন রমাদানের সময় রয়েছে, আমরা অবশ্যই এই রমাদানের যে দিনগুলো এগুলাকে গুরুত্ব দেব। আমি ঈদুল ফিতরের করণীয়গুলো বললাম এই কারণে, আর তো শুক্রবার পাবো না, এই কারণে আমাদের এই শুক্রবারটা ঈদুল ফিতরের করণীয়গুলো